সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুনুর রশিদ। হারুনুর রশিদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইবো যে আসলে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে বিশ্ববিদ্যালয় কবে নাগাদ খুলতে পারে, শিক্ষার পরিবেশ কবে নাগাদ আসলে তৈরি হতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে এটা প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, কেননা কোটা বিরোধী আন্দোলনের নামে যে ধ্বংসযজ্ঞ এবং সন্ত্রাসের তাণ্ডবলীলা সংঘটিত হয়েছে তা সমগ্র জাতিকে ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে। কোটা আন্দোলন ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলন ছিল, কিন্তু এই কোটা আন্দোলনের উপর ভর করে বিগত দিনে যারা সরকার পতনের জন্য সেই বিএনপি এবং জামাত বিশেষ করে যে আন্দোলন করে আসছিল, কিন্তু সফল হতে পারে না এই জনসমর্থনের অবর্তমানে। এবার কোটা বিরোধী আন্দোলনকে তারা ঢাল হিসাবে নিয়ে তাদের সেই যে লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য সরকার পতন, সেদিকে নিয়ে গিয়েছিল। যে কারণে এই ধরনের সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। নরসিংদীতে আমরা দেখেছি কারাগার ভেঙে জঙ্গিদের বের করা হয়েছে, বিটিভি ভবন সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, সেতু ভবনে সেটাকে ধ্বংস করা হয়েছে। আজকে যে সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন, সেই কেবল এবং নেটওয়ার্ক সেগুলোকে ধ্বংস করা হয়েছে, মেট্রো রেলে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে। এখন এটা তো সাধারণ যারা শিক্ষার্থী যারা কোটার আন্দোলন করেছে তাদের তো এটা কার্যকলাপ হতে পারে না। তারা আনুষ্ঠানিকভাবে বলেছে যে এর সাথে তাদের সংশ্লিষ্টতা নাই। তবে এই কাজ কারা করেছে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। এবং যে একটি প্রধান বিরোধী দল বিএনপির তিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করে তিনি এই মন্তব্য দিতে পারেন যে এটা বিরোধী দল করে নাই, আন্দোলনকারী করে নাই, এইসব ধ্বংসযজ্ঞ করেছে সরকার। অর্থাৎ এর চেয়ে দায়িত্বহীন, এর চেয়ে বালখিল্য কোনো উচ্চারণ একজন জাতীয় পর্যায়ের নেতা করতে পারেন এটা আমি ভাবতে পারি না। আসলে এটাই হলো আমাদের রাজনীতির আসল চেহারা, আসল অবস্থা। মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে নাগাদ খুলে দেওয়া সম্ভব হতে পারে বলে আপনি মনে করেন? এটা কি আমাকে বলছেন? জি, আপনাকে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা তো আপনি জানেন, পত্রপত্রিকার মাধ্যমে সবকিছু এসেছে। তো সেই বিশ্ববিদ্যালয় কবে নাগাদ আবার ছাত্রছাত্রীদের পদচারণে মুখরিত হয়ে উঠতে পারে বলে আপনি ধারণা করেন? আমি সেটাই বলছি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে আমার মনে হচ্ছে যে আরও কিছু সময় লাগবে। এই জন্য যে কারণে এই ধরনের সহিংস সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়েছে তার যে আবার পুনরাবৃত্তি ঘটবে না। বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে যারা সরকার পতনের আন্দোলন করেছে তারা কিন্তু অলরেডি প্রকাশ্যে বলেছে যে এই কোটার মধ্যে দিয়ে আন্দোলন থেমে যাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের যে লক্ষ্য বক্তব্য সেটা বাস্তবায়িত হয়। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে যে ইতিমধ্যে আমরা দেখেছি কারফিউ জারি করা হয়েছে, রাজপথে সশস্ত্র বাহিনী রয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে আসছে, রাস্তায় ভিড় আছে। এই পরিস্থিতিতে আপনি কেন মনে করছেন যে এই ধরনের হামলার আবারও পুনরাবৃত্তি হতে পারে? যেটা হলো যে ছাত্ররা যদি শিক্ষা প্রতিষ্ঠানে আবার ফিরে আসে এবং সেটা আসবে, নিঃসন্দেহে আসবে, এটা তো অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে না। তবে সেটা পর্যায়ক্রমে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে তারপর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার উদ্যোগ নিতে হবে। কেননা যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, সেই সব যে পরিবার আছে তাদের জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে এবং যারা প্রকৃতপক্ষে এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পুনরাবৃত্তি না করতে পারে ছাত্রদের সেই উপলব্ধি সেটাও থাকা দরকার রয়েছে। অর্থাৎ ছাত্রদের উপর ভর করে তাদের ঢাল হিসাবে ব্যবহার করে কিন্তু এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। কাজেই ছাত্ররা যাতে ভবিষ্যতে আবার এই ধরনের পথে পা না বাড়ায় বা তারা যাতে রাজনৈতিক দল কর্তৃক ব্যবহৃত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেখানে সরকারি ছাত্র সংগঠন তাদেরকে সংযম, ধৈর্য, সহনশীলতা, শান্তির পক্ষে অবস্থান নিতে হবে। কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ তারা গ্রহণ করা তাদের
পক্ষে বা সমুচিত হবে না। অন্যদিকে যারা কোটার আন্দোলন করেছেন, মূল আন্দোলন এবং লক্ষ্য তার বলি সিংহভাগই কিন্তু অর্জিত হয়েছে। এখন তারা শিক্ষা অঙ্গনে ফিরে আসবেন, লেখাপড়া করবেন, নিজেদেরকে গড়ে তুলবেন ভবিষ্যতে কর্মস্থলে যোগদান করার জন্য। এই ছাত্ররা যখন আন্দোলন শুরু করলেন তখন শিক্ষক হিসাবে আপনারা কি তাদেরকে একটু নেতৃত্বের পর্যায়ে আসা প্রয়োজন ছিল কিনা? না, সেখানে আমি বলবো যে অনেক ব্যর্থতা, সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করি। সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনে রয়েছেন তাদের ছাত্রদের সাথে কথা বলার প্রয়োজন ছিল এবং তাদের দাবি দেওয়াগুলো আমলে আনা দরকার ছিল, কারণ তাদের যে দাবি এটা কিন্তু ন্যায্য দাবি। এবং সবচেয়ে যেটা স্মরণীয় যে 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হলো তখন কিন্তু আদালতে এটা নিষ্পত্তি হয়েছে। আমি বুঝি না যে মহামান্য হাইকোর্ট কেন আবার এই বিষয়টাকে রিভাইভ করলেন, এবং রিভাইভ করার মধ্যে দিয়েই কিন্তু এটা ফ্লেয়ার আপ করলো। তারপর যেটা হলো যে সরকার, আমার ধারণা যে সরকার এবং সরকারি দল তারাও এই বিষয় এবং এর যে বিস্তৃতি, ছাত্রদের যে ব্যাপক একটা সম্পৃক্ততা, এটা তারা যথার্থভাবে যথাসময়ে উপলব্ধি করতে পারেন নাই, এবং যথাসময়ে অ্যাক্ট করা বলা, প্রোঅ্যাক্টিভ যে রোল প্লে করা কথা সেটাও তারা করতে পারেন নাই। সরকার অবজার্ভ করেছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা কি দেখি যে সুপ্রিম কোর্টের যে এপিলেট ডিভিশন, সেই এপিলেট ডিভিশনে হিয়ারিংয়ের ডেট কিন্তু আগেই নিয়ে আসছেন যখন হতাহত শুরু হলো এবং এই আন্দোলন যখন ভিন্ন খাতে চলে যাচ্ছিল। তো সেটা তো সরকারের আগেই উপলব্ধি করা উচিত ছিল যে এখানে কতগুলো রাজনৈতিক দল আছে যারা সরকারের পতনের জন্য উন্মুখ হয়ে আছে। অতএব আন্দোলন যাতে এবং ন্যায়সঙ্গত যে আন্দোলন, কাজী যে সুপ্রিম কোর্টের হিয়ারিং যেটা এগিয়ে আনা হলো পরবর্তী পর্যায়ে এপিলেট ডিভিশনের, সেটা সরকারের আগেই আনা উচিত ছিল এবং এখানে অ্যান্টিসিপেট করে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা হচ্ছিল, সেটা তারা কিন্তু করতে পারে নাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর দ্যাট ম্যাটার তাদের দায়িত্ব ছিল এদের সাথে কথা বলা। আর পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো আজকে যদি সুষ্ঠু কাজে আমাদের সর্বক্ষেত্রে যারা রয়েছি প্রত্যেকের কোনো না কোনো ধরনের ব্যর্থতা তো রয়েছি। এখন যেটা দাঁড়ালো যে এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গন যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, ক্ষতিটা কার? ক্ষতি হবে এই শিক্ষার্থী, ক্ষতি হবে তাদের পরিবার, ক্ষতি হবে জাতির। এটা যেন আমরা উপলব্ধি করি। আর একটা কথা হলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই কিন্তু কোটার আন্দোলন আজকে করতে পারছেন। পাকিস্তান আমলে মাত্র 15% ছিল পাকিস্তান সেন্ট্রাল সার্ভিসে। তো বাংলাদেশ স্বাধীন যেখানে হয়েছে, সেই বাংলাদেশের স্বাধীনতার আদর্শ এবং মুক্তিযোদ্ধা তাদের প্রতি এবং মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে যদি নতুন প্রজন্ম ধারণ না করে, আর যদি স্লোগান উঠে যে তুমি কে আমি কে রাজাকার, এই সব আমাদের জীবদ্দশায় শুনতে হবে, এটা আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। এটা আমরা নতুন প্রজন্মের কাছ থেকে প্রত্যাশা করি নাই। যাই হোক, যেভাবেই হোক ঘটনা যেটা সংঘটিত হয়েছে আজকে, এটা জাতির সামনে আমাদের সকলের সমস্যা এবং সম্মিলিতভাবেই এটা আমাদের ওভারকাম করতে হবে। সেখানে প্রফেসর হারুনুর রশিদ, আপনি বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যাওয়া যেত বলছেন আপনি? জি, এবার বলছি, এবং যেভাবে সুপ্রিম এপিলেট ডিভিশনের হিয়ারিং এগিয়ে আনা হয়েছে, সেটা যদি যথাসময়ে এগিয়ে আনা হতো, অ্যান্টিসিপেট করে যে এই আন্দোলন চারিদিকে ফ্লেয়ার আপ করতে পারে এবং ব্যাপক রূপ যখন লাভ করেছে, তখনই তো করা যেত। সরকার বলেছে, তারা আবেদন করেছে অ্যাটর্নি জেনারেল এপিলেট ডিভিশনের কাছে বা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, কিন্তু ছাত্র সমাজ তো সেই ধৈর্যের পরিচয় দেয় নাই। কাজে আমরা যেখানে আছি অত্যন্ত চরম অসহিষ্ণু, অধৈর্য হয়ে গেছি এবং আমাদের একটা ঐতিহ্যই সৃষ্টি হয়েছে যে কোনোভাবে একটা শক্তি প্রয়োগ করে দাবি আদায়, শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমেও যে দাবি আদায় করা যায়, যেখানে কর্তৃপক্ষরা রয়েছেন, দে মাস্ট লিসেন টু ইট, এবং যারা এই দাবি আদায় করেন তারাও ভাঙচুর সন্ত্রাসী পন্থায় না গিয়ে শান্তিপূর্ণভাবে প্লেস করে। এই রাজনীতি এবং এই রাজনীতির যে কালচার, সেইটা আমাদের চর্চা হওয়া বেশি বেশি করে দরকার। অন্যথায় ভবিষ্যতেও আবার এই ধরনের ঘটনার আমরা সম্মুখীন হতে পারি। ঠিক, ছাত্র আন্দোলনের একটা নীতিগত বিজয় হয়েছে, ছাত্রদের অধিকাংশ দাবি পূরণ হয়েছে কোটা বিষয়ে, এবং তারপরেও তারা আরও কিছু দাবি তুলেছে, সরকারের দিক থেকে বলা হচ্ছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, ছাত্রদের আন্দোলন, বিশেষ করে এবারে যারা আন্দোলনে অংশগ্রহণ করলো, তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্যদের সম্পর্কগুলো, রসায়নটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
আমি মনে করি যে পারস্পরিক সহমর্মিতা এবং শান্তিপূর্ণ অবস্থান, একটা আন্দোলন হয়েছে, আন্দোলন তারা করেছে এবং এই আন্দোলনের দাবিগুলো কিন্তু ন্যায়সঙ্গত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে সেই আন্দোলন তাদের হাতে আর থাকে না, এটা আসলে জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলের হাতে চলে গেছে এবং তাদের যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য এটাকে সন্ত্রাসী সহিংস পন্থায় নিয়ে গিয়েছে। এটাও কোটার আন্দোলন যারা করেছে তাদেরকে অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে যে তারা রাজনৈতিক দল না এবং এটা নিয়ন্ত্রণে তারা বেশি দূর রাখতে পারে না। কাজেই এই যে বিজয়, এটা শুধু ছাত্রদের বিজয় বলি কেন, এটা একটা ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের জাতীয় জীবনে, জাতীয় ক্ষেত্রে এই ছাত্ররা তো আমাদেরই সন্তান। কাজেই যেটা হওয়া উচিত, যেটা ন্যায্য, সেটাই কিন্তু হয়েছে, সেটাই তারা পেয়েছে। এখন যে দাবি দাওয়াগুলো যেগুলো আছে, এগুলো মানে খুব একটা গুরুত্বপূর্ণ না। সেটা হলো যে তারা যেন হয়রানির শিকার না হয় এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সব পরিবার যেন পাশে যেন সরকার দাঁড়ায় এবং তার জন্য ব্যবস্থা করে। তো এইগুলো সরকারের জন্য করা কোনো ডিফিকাল্ট কিছু না। অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণাও করেছেন যে যারা সন্তান হারিয়েছে, পরিবারের স্বজনদের হারিয়েছেন, তাদের দেখাশোনা সরকার করবে। কাজেই এখানে যেটা প্রয়োজন সেটা হলো আজকে আমাদের আত্ম উপলব্ধি হওয়া দরকার, মনে রাখা দরকার সব কিছুর ঊর্ধ্বে যে এই বাংলাদেশ এটা কিন্তু আমাদের দেশ এবং আমরা এদেশেরই নাগরিক এবং একটা মহান মুক্তিযুদ্ধ করে এই দেশ আমরা অর্জন করেছি। কাজেই এই দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা একমাত্র বাংলাদেশ বিরোধী শক্তি ছাড়া আর কারো পক্ষে চিন্তা করা সম্ভব না। আজকে মেট্রো রেলে কারা যাওয়া আসা করতো? সাধারণ মানুষ আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা তো মেট্রো রেলে সে অল্প সময়ের মধ্যে চলে আসতো। সেই মেট্রো রেলকে ধ্বংস করা মানে কি? সেই মেট্রো রেল ধ্বংস করা মানে হলো জাতীয় সম্পদ ধ্বংস করা, নিজের স্বার্থের বিরুদ্ধে কাজ করা। ছাত্ররা না করলেও অন্য মহল এটা করেছে, তার উপর ভর করে যেটা বলেছি। কাজেই সামগ্রিকভাবে আজকে যারা বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতার আদর্শে বিশ্বাস করে, শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বাস করে এবং শিক্ষার অগ্রগতিতে বিশ্বাস করে, তাদেরকে মধ্যে আজকে গুড সেন্স এটা প্রিভেল করা উচিত, আত্ম উপলব্ধি হওয়া উচিত যে কতদূর পর্যন্ত তাদের যাওয়া উচিত, কতদূর পর্যন্ত যাওয়া উচিত না। আর সরকারেরও যে একটা আন্দোলন ব্যাপক বা রূপ লাভ করবে, ধ্বংসাত্মক রূপ লাভ করবে। জি স্যার, এবং যে কথাটি আপনি বলছিলেন যে আসলে সরকারের কি করা উচিত, সাধারণ মানুষের কি করা উচিত, এবং শিক্ষকরাই হচ্ছে মানুষ গড়ার কারিগর, তাদেরকেও আসলে একটু এগিয়ে আসতে হবে যাতে করে এই ছাত্ররা আর কোনো ভুল রাজনীতির শিকার না হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।